এইবারে আমরা করব ফাইন্ডিং লোকাস। আগের লেসনটা একটু দেখিয়ে দিলাম, এবারে আমরা করব ফাইন্ডিং লোকাস। কীভাবে ফাইন্ড করব ফাইন্ডিং লোকাস, লোকাস কীভাবে ফাইন্ড করবো একটা এক্সাম্পল বলছে যে পয়েন্ট মুভস। আমি নেক্সট পেজে করি, এখানে হবে না। এ পয়েন্ট মুভস ইন আ প্লেন। প্লেন জিনিসটা কি না, 2 ডাইমেনশনাল, এই কাগজের মতো। আর আমাদের জীবনে সব কিছুই 3 ডাইমেনশনাল, বই। ওকে, তো পয়েন্ট মুভস ইন এ প্লেন সো অ্যাজ টু রিমেইন always equidistant from 2 fixed points. Always equidistant from 2 fixed point. 2 fixed points কি না, -4 আর 2 8 পয়েন্টসগুলো কি, এ হচ্ছে -4 আর বি হচ্ছে 2 8। তো এটা লোকাস বের করতে হবে, ফাইন্ড ইটস লোকাস। ঠিক আছে, তো ধরো এটা আমরা প্রথমে আমি বলেছি যে তোমরা সব জিনিস একটা রাফ স্কেচ করবে। ধরো স্কেচ করবে ওখানে কার্টেসিয়ান প্লেন আঁকলে, -4 এটা, আর 2 8 এটা। তার মানে এইটা এই দুটো পয়েন্ট থেকে ইকুইডিস্ট্যান্ট এরকম একটা তোমাকে বের করতে হবে, যেটা লোকাস বের করতে হবে, যেটা এই দুটো কন্ডিশন করতে হবে। এই দুটো থেকে ইকুইডিস্ট্যান্স কি, এই দুটো থেকে ইকুইডিস্ট্যান্স কী হবে, এর মাঝখানে কোনো একটা পয়েন্ট হবে, তাই না? আবার যদি এটাও হয়, এটাও এখান থেকে যা এই ডিস্টেন্স দেয়, এখানে হয় এরকম এটা এরকম ইকুইডিস্টেন্স দেখো, ইকুইডিস্টেন্স এরকম এদিকে আসবে দেখো, এটা আলটিমেটলি বিকামস এ স্ট্রেট লাইন। স্ট্রেট পয়েন্টকে আমরা লিখব পিটি, পয়েন্ট পরে, ঠিক আছে? তো এটা আলটিমেটলি কী হয়, এই দুটোর পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্স দেখো, এই জায়গাটা ধরো এই ডিস্টেন্স ইকুইডিস্টেন্স, তাহলে এটা অ্যাকচুয়ালি ইট ইজ এ স্ট্রেট লাইন। তো এটা আমরা কীভাবে বের করবো? আমি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, এনি পয়েন্ট অন দ্য লাইন, যেটা লোকাসটা করবো সেটাকে আমি ধরলাম XY। আমরা আননোন জিনিসকে XY দেব, তো XY। তো XY এর সঙ্গে এইটার যা ডিস্টেন্স, এইটার ডিস্টেন্স সমান, তার মানে এই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এই ডিস্টেন্স ইজ অ্যান ইকুয়েশন। ওকে, তো ধরো XY, লোকেশন হচ্ছে XY, এ পয়েন্ট, আমি সলিউশন করছি, পয়েন্ট ইন কোশ্চেন মানে যেটা জিজ্ঞেস করছে যে লোকেশনে একটা যে কোনো পয়েন্ট P, আমি এটাও ধরতে পারি। চলো, তার মানে কন্ডিশন কী দেওয়া আছে আমাদেরকে, আমরা লোকাসে কী বলেছিলাম, ইট স্যাটিসফাইস এ গিভেন কন্ডিশন। লোকাস স্যাটিসফাইস একটা গিভেন কন্ডিশন কি না, ইকুইডিস্টেন্স ফ্রম A অ্যান্ড B। তো ডিস্টেন্স ফ্রম A কি, এ থেকে ডিস্টেন্স কি, ডিস্টেন্স ফ্রম A PA ইজ ইকুয়াল টু কি, √x2 - x1, এটা যদি ধরি x2 ধরি, যদি x2 - x1 -4 হোল স্কোয়ার প্লাস y2 - 1 অর্ডার, এটা x1 y1 x2 y2, x2 - x1, এটা x2 y2 ধরেছি আর কি, x2 - x1 প্লাস y2 - y1, y -4 হোল স্কোয়ার
ঠিক আছে, রুট ওভার x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু কি, আমি পি এ স্কোয়ার ধরে নিই, স্কোয়ার করে দিই, তাহলে কী হলো, এটা স্কোয়ার রুট উঠে গেল, এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার। এটা ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড এ। এটা কার সঙ্গে সমান হবে না, পি আর বি এর সাথে সমান হবে। পিবি বের করি এবারে, পিবি ইজিক্যাল টু কি, রুট ওভার x2 মাইনাস x1 x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 8 হোল স্কোয়ার। স্কোয়ার করি, পিবি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার রুট হয়ে গেল x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 8 হোল স্কোয়ার। তো কন্ডিশন কি বলেছে, দিস ডিস্টেন্স ইজিক্যাল টু দিস ডিস্টেন্স স্কোয়ার, তার মানে পিএ ইজিক্যাল টু পিবি মানে কি, পিএ স্কোয়ার ইজিক্যাল টু পিবি স্কোয়ার। তো আমরা এই দুটো সমান করে দেবো। কী কী কন্ডিশন হচ্ছে, এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে লোকাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইজিক্যাল টু, এটা করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারটা এদিকে দিয়ে প্লাস আছে, এদিকে এসে গেলে মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার এদিকে প্লাস ওয়াই স্কোয়ার, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে কী দাঁড়ালো, 8x প্লাস 8y প্লাস 32, এদিকটায় আছে 8x প্লাস 8y প্লাস 32 ইজিক্যাল টু মাইনাস 4x মাইনাস 16x, কত হচ্ছে মাইনাস 20x। ও এটা 16y, সরি মাইনাস 4x মাইনাস 16y মাইনাস 4x মাইনাস 16y প্লাস 68। ঠিক আছে, এবারে 8x আর এ পাশে মাইনাসটা এসে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 12x হয়ে গেল, 8y প্লাস 16y 24y, 32 মাইনাস 68 মানে হচ্ছে 32 মাইনাস 68 হচ্ছে 36, এই হলো 0। এগুলো সব এদিকে নিয়ে চলে গেল। তো এবারে 12 কমন নিয়ে নিলাম, 12 হয়ে যাবে, হ্যাঁ 12 কমন নিয়ে, এক্স 12 ইন্টু এক্স প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। 12 ওদিকে চলে গেলে 0/12 মানে 0, তার মানে এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0, অর লিখতে পারো তোমরা কি, এক্স প্লাস 2y ইকুয়াল টু 3। সো এই কন্ডিশন যে পয়েন্টগুলো মেনটেন করবে তারাই ইকুইডিস্টেন্স ফ্রম এ অ্যান্ড বি। তো এটা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো আমার মনে হয় তোমাদেরকে এটা বোঝাতে পারলাম কিছুটা। তো এটা তোমরা রিপিট করে দেখো, লোকাস কাকে বলে, লোকাস কী জিনিস, স্ট্রেট লাইনের ইকুয়েশন কীরকমভাবে বের করা যায়, যে কোনো কন্ডিশনে ফেলবে, কন্ডিশন যেরকম আছে সেই মতো করবে। ওকে, এটা নিচে এটা দেখবে না। ওকে, চলো।